মপ করে দাবি আদায়ের দিন শেষ, এমনটাই জানালেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া অস্ত্র বাজেয়াপ্ত করা হবে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন এসপি ও সিরা। একই সাথে আওয়ামী লীগ আমলে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগ জালিয়াতি ও অনিয়ম খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তর সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভা মন্ত্রী সালাউদ্দিন আহমেদের। সেখানে উঠে আসে দেশের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি। দীর্ঘ প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক কারণে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, যাচাই বাছাই করে সেসব লাইসেন্স বাতিল করা হবে। কনস্টেবল পদে নিয়োগ জালিয়াতি খতিয়ে দেখেও ব্যবস্থা নেওয়া হবে যেন ভবিষ্যতে অনিয়মের নিয়োগ বন্ধ হয়। এ সময় তিনি জানান, শূন্য থাকা কনস্টেবলের 2701টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে স্পেশালি কনস্টেবলের কথাটা বলেছি, স্থায়ী ঠিকানা জালিয়াতি করে অনেক জায়গায় নিয়োগটি হয়েছে। তো সেগুলো একটু ফাইন্ড আউট করে বিবেচনা নিতে বলছে, আবার যেন কারো উপরে জুলুম না হয়। ফ্যাসিবাদী সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়। সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের আমলে কিছু সুবিধাবাদী গোষ্ঠী হয়রানিমূলক মামলা করেছে। এসব মামলা যাচাই করে প্রত্যাহার করা হবে। 5 আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলার সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা এবং তারা যেন ভোগান্তি সৃষ্টি না হয় সেগুলো দেখবে। অন্তর্বর্তী সরকারের আমলে লটারির মাধ্যমে এসপি ও সি নিয়োগের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে সেই লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না। সেটা হয়েছে, কিন্তু সরকারের নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বৈধ পন্থায় দাবি আদায় করা যাবে, কিন্তু কোনো মব সৃষ্টি করলে সরকার কঠোর হবে। যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে। এটাই নিয়ম। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেবো না আগামীকালকে, সেটা হবে। মব কালচারের এগেনস্টে আমাদের রিয়েকশনটা কি? আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার আইন শৃঙ্খলার উন্নয়ন ও জনগণকে স্বস্তি প্রদান। কোনো পুলিশ সুপার আইনের বাইরে কাউকে প্রোটোকল দিবে না, তাদের কাজেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।